নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে। তো বন্ধুরা, আপনারা সকলেই এই বিষয়ে অবগত যে বেশ কয়েকদিন হলো আপনারা জানেন যে আমাদের রাজ্যের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার কিন্তু চাকরি চলে গেছে। বন্ধুরা, আমাদের স্পষ্ট কথা, এই যে 26,000 চাকরি যে চলে গেল, এর দায় কার? বন্ধুরা, স্পষ্ট কথা বলতে গেলে এই দায় কিন্তু রাজ্য সরকারকে নিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী যতই তিনি দায় সিপিএম হোক, বিজেপি হোক কিংবা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর তিনি দায়ভার চাপাক, আপনাদের কিন্তু মানতেই হবে যে এই দায় কিন্তু রাজ্য সরকারের। এই রাজ্য সরকারের মন্ত্রিসভার ব্যাপক দুর্নীতির ফলে কিন্তু আজকে আমাদের রাজ্যের এই এত ব্যাপক পরিমাণ একটা শিক্ষক শিক্ষিকাদের কিন্তু চাকরি হারাতে হলো। বন্ধুরা, আপনারা জানেন যে চাকরি হারাবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আপনারা আসেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং একটা সুরাহা খোঁজার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর কথা মতো কিন্তু চাকরিহারারা কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন, সেখানে গিয়ে কিন্তু তারা আলোচনাও করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু তাদের বিশেষভাবে কিন্তু কোনো রকম আশ্বস্ত করতে পারেননি। বন্ধুরা, তারপর আমরা কি দেখলাম? আমাদের যে শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে ডিআই অফিস কিন্তু অভিযান করলো, অর্থাৎ শান্তিপূর্ণভাবে তারা কিন্তু আন্দোলনে নেমেছিল। বন্ধুরা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের কিন্তু গণতান্ত্রিকভাবে আন্দোলন করার কিন্তু পূর্ণ অধিকার কিন্তু আছে। আমাদের সংবিধান কিন্তু আমাদের সেই শান্তিপূর্ণভাবে আন্দোলন করার কিন্তু অধিকার দিয়েছে। আমরা কি দেখলাম? সেই শিক্ষক শিক্ষিকারা কিন্তু অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে ডিআই অফিসে কিন্তু আন্দোলন করছিলেন। সেখানে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন কী করলো? আমাদের রাজ্যের বলতেই হবে অপদার্থ পুলিশ প্রশাসন কী করলো? এই শিক্ষক শিক্ষিকাদের ওপর, অর্থাৎ আমাদের সমাজের মেরুদণ্ড যারা, তাদের ওপর কিন্তু নির্মমভাবে কিন্তু লাঠিচার্জ করলো। শিক্ষক শিক্ষিকা নির্বিচারে কিন্তু তারা লাঠিচার্জ করলো। বন্ধুরা, আমাদের স্পষ্ট কথা, এই যে লাঠিচার্জ, কার নির্দেশে এই লাঠিচার্জ হলো? বন্ধুরা, এর জবাব কিন্তু দিতে হবে। যতই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যতই এই দায় আর এক, তাকে কিন্তু এই দায় কিন্তু নিতে হবে। কার নির্দেশে এই লাঠিচার্জ করা হলো? বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের এই মতামত কিন্তু অবশ্যই জানাবেন। বন্ধুরা, এটা কোনো ছোট ঘটনা নয় যে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ওপর যারা নাকি শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করেছেন তাদের ওপর লাঠিচার্জ। বন্ধুরা, আপনারা এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করবেন, কারণ আপনারা জানেন শিক্ষক শিক্ষিকার একটা সম্মানের জায়গা। যারা নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করছে, তাদের ওপর এই ধরনের অসভ্যতামি কিন্তু রাজ্যের মানুষ কোনোভাবে বরদাস্ত করবে না। বন্ধুরা, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।